জন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন, আছে না নাই? আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদের এক নাম্বার শাস্তি, কিয়ামতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে, রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম, ও জিব্রাইল, মান হা উলায়রা কারা? বিশ্বনবী বললেন, হা উলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন না আউযুবিল্লাহ। তিন নাম্বার শাস্তি, বিশ্বনবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাআইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী, ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে। কিসের নদী? দেখছেন কোনদিন রক্তের নদী? আমরা কোনদিন দেখেছি? রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায়, তীরে আসতে চায়, কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা, তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে। পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? বিশ্বনবী বললেন, এরা হলো আপনার সুদখোর উম্মত। এরা কারা? এজন্য সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে?